আর আমাদের পুরো একদম নাজেহাল অবস্থা, মানে একদম গরমে পুরো 12টা বেজে 13টায় গেছে। আর আমার অবস্থা তো একদম পুরো ডালা নেওয়ার জন্য দেখতে পাচ্ছি এখানে সব ঠাকুরের। সো হে গাইস, ইটস শিবম। তো কি সব ঠিক তো? আর ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা স্মাইলি শিবমের ফ্যামিলি মেম্বার্স। তো গাইস, নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। আর দেখতেই পাচ্ছ আমরা ফাইনালি রেডি হয়ে গেছি। আজকে আমরা কোথায় যেতে চলেছি সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। হ্যাঁ ভাই, আজকে আমরা যেতে চলেছি বর্গভীমা মন্দির। তো আমি আমার প্রিয় মানুষকে নিয়ে প্রথমবার যাচ্ছি, আর কে কে যাচ্ছে আমার সাথে সেটা তোমরা দেখতে পাবে। আর যেহেতু আমার সাথে আবিরদাকে তোমরা দেখেছো, আবিরদাও যাবে আর মিঠি যাবে। তো এখন যেহেতু আমরা মিঠিদের বাড়িতে যাচ্ছি, আমরা সবাই মিলে আজকে খুব এনজয় করবো, মন্দিরে যাব, সেটা তোমরা দেখতে থাকো। তো গাইস, তারপরে আমরা মিঠিদের বাড়ি থেকে একদম উঠে পড়লাম একদম টোটোতে। দেখতেই পাচ্ছ সাগরিকা একদম মানে ঘেমে ভূত হয়ে গেছে, মানে এতটাই গরম গাইস। আর কি বলবো, আর মিঠিদিদা তো দেখো পাশে বসে খালি বক 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 করছে। আর তারপরে আমরা একদম চলে গেলাম কাকটিয়া। তো কাকটিয়া থেকে একদম উঠে পড়লাম মারুতি ভ্যানে। আর মারুতি ভ্যানে তো বাপ রে বাপ একদম জাকান জাকি করে বসে। আর সাগরিকার অবস্থা একদম পুরো নাজাল হাইপেছে, আবিরদা বসে আছে দেখতেই পাচ্ছ। তো তারপরে আমারও অবস্থা একদম দেখো পুরো ঘেমে ভূত, মানে কি বলবো একদম জাকান জাকি করে নাজেহাল অবস্থা হয়ে গেছিলো। আর এত গরম ভাই কি বলবো তোমাদেরকে। তো তারপরে আমরা 15 minutes later. তো গাইস, আমরা যেহেতু বর্গভীমা মন্দিরে চলে এসেছি, আর সামনেই বর্গভীমা মন্দির পেছন দিকে। আর আমাদের পুরো একদম নাজেহাল অবস্থা, মানে একদম গরমে পুরো 12টা বেজে 13টায় গেছে। আর আমার অবস্থা তো একদম পুরো খারাপ হয়ে গেছে পুরো। আবিরদা ছাড়া মানে বুঝতে পারবে না, আমাদের পুরো একদম নাজেহাল অবস্থা, মানে কী বলবো তোমাদেরকে। তো আমরা একটা এখন দোকানে এসেছি, এখানে সব পুজো ডালা ফালা নেবো, মিষ্টি নেবো, ঠিক আছে। তো আমরা পুজো ডালা ফালা নিয়ে নিই। তারপরে তো মানে আমি যেহেতু আগে এসেছিলাম তখন ভিডিও করতাম না, আমি হয়তো এখন হয়তো নিয়ম টিয়ম অনেক হয়তো চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন একটু রেস্ট নিয়ে নেবো, কেননা পুরো একদম ঘেমে ভুতে গেছি। আর পুরো গাড়িতে একদম মারুতিতে বসেছিলাম, মানে পুরো একদম নাজেহাল অবস্থা। তো চলো, কিছুক্ষণ পরে তোমাদের সাথে আমরা ভিডিওটা শেয়ার করছি। তো গাইস, আমরা এখন একটা যেহেতু একটা দোকানে ঢুকিয়েছি, আর আমরা যেহেতু ঢুকেছি প্রসাদ মানে ডালা নেওয়ার জন্য। পুজো যেহেতু দেখতে পাচ্ছি এখানে সব ঠাকুরের ছবি আছে, দেখতে পাচ্ছ। মিঠির পুরো নাজেহাল অবস্থা, একদম বসে আছে, সবাই নাজেহাল অবস্থা। মানে গাড়িতে এসে এই গরমের মধ্যে ব্লগারদের সব থেকে কষ্ট এই সময় গরমে, ঠিক আছে, নাহলে কোনো অসুবিধাই থাকে না। তো যাই হোক, আমি পুজো ডালাফালা কিনে নিই, তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো দেখতে থাকো তোমরা, মন্দিরটাও দেখাবো। তো গাইস, যেহেতু আমরা পুজো ডালাফালা নিয়ে কমপ্লিট একদম, তো এবার আমরা যাবো মন্দিরে, তাই তো। তো আমরা গিয়ে মন্দিরে যাবো, তো মন্দিরে পুজো দেবো, তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করবো। তো দেখতে থাকো ভিডিওটা। আর তো গাইস, তারপরে আমরা চলে যাচ্ছি একদম মন্দিরে ডালা ফালা নিয়ে। দেখতেই পাচ্ছ হাতে একদম মায়ের কাছে চলে যাচ্ছি ডালা নিয়ে। আর আগলে দিকে দেখতে পাচ্ছ আবিরদা আছে, মিঠির মা আছে, মিঠি আছে, সবাই আছে। তো আজকে খুব মজা করবো। আর যাই হোক, আমি নাকি শুনেছি এখানে নাকি এই মন্দিরে নাকি কিছু মনস্কামনা থাকলে যদি সেই মনস্কামনাটা আমি মায়ের কাছে জানি, নাকি সেই মনস্কামনাটা পূরণ হয়ে যায়। তো আজকে তাই জন্য চলে এলাম একদম পুরো মনস্কামনা জানানোর জন্য। তো চলো, আমরা এবার পুজো দেবো, ডালা ফালা নিয়েছি। তো চলো দেখতে থাকো তোমরা। তো গাইস, তারপরে একদম দেখতে দেখতে একদম পুরো মায়ের সামনে চলে আসলাম, দেখতেই পাচ্ছ। আর ওই দেখো আমাদের বর্গভীমা মা ওখানে বসে আছে একদম। তোমরা তো দেখতেই পাচ্ছ, ওই দেখো বর্গভীমা মা বসে আছে ওখানে। আর এখানে ঠাকুর মশাই সবাই একজন মানে এক একজন করে পুজো করছে, দেখতেই পাচ্ছ। মানে এক একজনের কাছ থেকে ডালাগুলো নিচ্ছে আর পুজো করছে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় জমে গেছে গেটের মুখে একদম। আর এই পাশে দেখতে পাচ্ছ মিঠি একদম দাঁড়িয়ে আছে, আবিরদা এখানে পুজোটা দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আবিরদা একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে পুজো দিচ্ছে। তো তারপরে আমরাও আস্তে আস্তে সবাই মিলে একসাথে পুজো দিয়েছি, তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই পাশে দেখতে পাচ্ছ আবিরদা এখন মনস্কামনা তার জানাচ্ছে কি তার মনস্কামনা আছে। যাই হোক, তো দেখতেই পাচ্ছ। তো আমরাও এবার আস্তে আস্তে পুজো দিয়ে দেবো এখানে। তো গাইস, আমাদের যেহেতু পুজো দিয়ে কমপ্লিট, তো পুজো দিয়ে কমপ্লিট করার পর আর বাইরে যেহেতু এই গাছটা আছে, যারা যারা এই বর্গভীমা মন্দিরে এসেছো তারা অবশ্যই গাছটা দেখতে পেয়েছো। আর যারা যারা যাদের মনস্কামনা পূরণ করতে চাও, তো এখানে আসতে পারো। এখানে বর্গভীমা মায়ের কাছে তোমরা মানত করতে পারো, আর এখানে তোমরা মনস্কামনা পূরণ করতে পারো। আর তার জন্য দেখতে পাচ্ছ মিঠির যা মনস্কামনা ছিল, তো মিঠি এখানে গাছে ডুরি বাঁধতে লেগে গেছে। আর এই পাশে আবির দাদার মিঠির শর্ট ভিডিও করে দিচ্ছিলো। তো আমরাও বেঁধেছি এখানে, আমাদের মনস্কামনা জানিয়েছি। তো তোমরাও আসতে পারো এখানে। তো দেখো ভাই, তারপরে আমরা একদম মানত একদম মানসিক যা যা ছিল সব কিছু একদম পূরণ করে একদম আমরা চলে আসলাম এই গেটের মুখে, একদম বর্গভীমা মন্দিরের গেটের মুখে চলে আসলাম। আর এখানে তোমরা উঠেই দেখতে পাবে, গেটে উঠেই দেখতে পাবে যে এখানে সবাই সিঁদুর ফিঁদুর নিচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ মিঠি এখন সিঁদুর নিয়ে নিচ্ছে। আর তোমরা হয়তো যেটা ভাবছো যে মিঠি হয়তো সিঁদুর পড়বে, না, মিঠির এখনও যেহেতু বিয়ে হয়নি, ঠিক আছে, তো তাই জন্য সিঁদুর পড়বে না। ওর যেহেতু মায়ের জন্য সিঁদুর নিচ্ছে, তাই জন্য হচ্ছে সিঁদুরটা তুলে নিচ্ছে ও। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আবিরদা ভিডিও করছে, মানে ও মিঠির শর্ট ভিডিও করে দিচ্ছে, মানে মিঠির
যে ব্লগের যে ভিডিওটা ফেসবুকের, তো মিঠির ব্লগটা করে দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ সাগরিকাও ঢেলে দিচ্ছে একদম আইতে, ওই যেখানে সবাই সিঁদুর ঢালছে ওখানে ঢেলে দিচ্ছে। আর সাগরিকাও সিঁদুর নেবে, আর তোমরাও নিতে পারো, আমি খালি এদের কথা বলছি না, তোমরাও নিতে পারো, যে যেরকম পাচ্ছে নিয়ে যাচ্ছে সিঁদুর ফিঁদুর। আর সাগরিকা দেখতেই পাচ্ছ এরকম আস্তে আস্তে একদম সিঁদুরটা তুলে নিল। আর হ্যাঁ, তোমরা ভাবছো তো সাগরিকা নিচ্ছে না, সাগরিকাও ওর মায়ের জন্য নিচ্ছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ভাই, তোমরা হয়তো ভাবছো যে আমি কেন সিঁদুরটা নিচ্ছি। হ্যাঁ ভাই, আজকে আমি সিঁদুরটা নিচ্ছি যেহেতু সাগরিকাকে আজকে বিয়ে করবো আমি। দেখতে পাচ্ছ আজকে সাগরিকাকে একদম সিঁদুর পরিয়ে দিলাম, বিয়ে করে নিয়েছে একদম বড়গিমার মায়ের কাছে। না সেরকম কিছু না, আজকে ওকে মাথায় টিপটা পরিয়ে দিলাম এমনি সিঁদুর দিয়ে। সবাই তো ভাবছো যে আমি হয়তো বিয়ে করবো, না সেরকম কিছু না, এখনও আমাদের বিয়ের বয়স হয়নি। ঠিক আছে, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুব মজা হতে চলেছে। আমরা এখন যেহেতু পুজো দেওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ হাতে ডালা মাথায় সব সিঁদুর ফিঁদুর পরে নিয়েছি। এ বক বক করছে খালি। সাগরিকা শুধু যেখানে যাই সেখানে শুধু বলে ছবি তুলবো ছবি তুলবো। ওই টাকা মানে কি বলবো সত্যি। তো আমাদের পুজো একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন পুকুর পাড়ে বসেছি। দেখো এইদিকে সরে যাও, এই হচ্ছে মায়ের পুকুর, সরে যাও। নাও আর এখন আমাদের ফটোশুট হচ্ছে। একবার তুমি একটু উপরে বসে একটা সিঁড়ি ধাপে উঠে ফটোশুট হচ্ছে আমাদের এখন। নাও টাকা এবার। তারপরে দেখো আমরা একদম ফটো শ্যুট করে একদম ঘাটের ওখান থেকে একদম চলে আসলাম মায়ের প্রসাদ খেতে। দেখতেই পাচ্ছ অলরেডি আমরা সবাই বসে ফেলেছি। আর এই পাশে আমার পাশে সাগরিকা একদম ফটো শ্যুট করছে, ও ভিডিও করছে ফেসবুকের জন্য। আর দেখতে পাচ্ছ একদম চলো খাওয়া দাওয়া একদম করে নিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। 1 hour later. তো দেখো ভাই, আমরা তারপরে চলে গেছিলাম একদম পুরো নদীর সামনে, যেহেতু বর্গভীমা মন্দিরের সামনে একদম নদীটা আছে যেহেতু কাছাকাছি, তাই না আমরা না বসে থেকে ওখানে একদম চলে আসলাম নদীর পাড়ে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে বড় ভাই ভিউটা, দেখো জাস্ট সেরা লাগে। আর কত বড় নদী, এই পাশে দেখতে পাচ্ছ সাগরিকা মিটি দাঁড়িয়ে আছে, বসে আছে। তো যাই হোক, যা ইচ্ছা করছে। তা তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ঠিক এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। তো দেখার জন্য টেক কেয়ার, বাই বাই, আই লাভ ইউ।